বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এদিকে আসেন, সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ এই মুহূর্তে আমি রোজা রমজানের দিন, তারপরও একটু দু একটা জোকসের মাধ্যমে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি। শুরুতে যে আমি বিসমিল্লাহ পড়েছি, এই বিসমিল্লাহ পড়াটা কতটুকু সঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এতটুকু বুঝি যে কোনো মুসলমান যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। তাই বলে আবার ওই সিগারেট খাওয়ার আগে বিসমিল্লাহ বললাম, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বললাম, সিগারেট এবং মদ হালাল হয়ে গেল, এটা এরকম ভাবার কোনো সুযোগ নেই। তো আমি দুই একটা জোকসের মাধ্যমে দুই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। এটা শুধু বিনোদনের মাধ্যম নয়, এর মাধ্যমে একটু মেসেজ নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। জোকসটা হলো এরকম: কোনো এক স্কুল ইন্সপেক্টর গিয়েছেন স্কুল ভিজিট করতে। এক সময় তো খুব ঘন ঘন স্কুল ইন্সপেক্টর স্কুল ভিজিট করতেন। তো স্কুল ভিজিট করতে গেছেন, তখন ইন্সপেক্টর 10ম শ্রেণী কক্ষে ঢুকেছেন। শিক্ষক পড়াচ্ছেন। শিক্ষককে জিজ্ঞেস করছেন যে আপনি কোন সাবজেক্টে পাঠদান করছেন। তা শিক্ষক বলতেছে যে যদি ইংরেজি বাংলার কথা বলি, কি জিজ্ঞেস করে ছেলেপিলে না পারলে তো মান সম্মানের প্রশ্ন। তা উনি মোটামুটি বলে দিয়েছেন যে ইতিহাসের ক্লাস। তা ভাবছেন যে ইতিহাসের ক্লাস শুনলে ইতিহাসে আর কি জিজ্ঞাসা করবে, উনি চলে যাবেন। কিন্তু ইন্সপেক্টর তো নাসর বান্দা, তারা তো অলরাউন্ডার। সে খুব কমান্ডিং ভয়েসে উঁচা লম্বা একটা ছেলেকে বলছে, এই ছেলে দাঁড়াও। ছেলে দাঁড়িয়েছে। তো ও যখন বলছে এই ছেলে দাঁড়াও, সে তো নরম সুরে বলবে না, তখনই ছেলের ভিতরে একটা ভয়ভীতি কাজ করছে। আচ্ছা বলো, নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেছে? ওই ছেলে প্রশ্ন শুনে হাত জোর করে বলছে, স্যার বিশ্বাস করেন আমি মারি নাই, আমি হত্যা করি নাই। ইন্সপেক্টর অবাক হয়ে গেছে, এটা কি বলে, এটা কি উত্তর দেয়। এটা সে হতভম্ব হয়ে টিচারের দিকে তাকিয়ে আছেন। টিচার আবার কি করলেন? টিচার বললেন যে স্যার ও সেরকম ছেলে না। এই কথা শুনে ইন্সপেক্টর আরও হতভম্ব হয়ে গেলেন। তিনি ছুটে গেলেন প্রধান শিক্ষকের অফিস কক্ষে। ওখানে গিয়ে প্রধান শিক্ষককে বললেন যে আমি অমুক শ্রেণীর অমুক ক্লাসে গেলাম, এই প্রশ্ন করলাম, একটা ছেলেকে প্রশ্ন করলাম নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেছে। ছেলে হাত জোর করে বলতেছে স্যার আমি করি নাই। আর হেডমাস্টার বলছে স্যার বসেন বসেন বসেন। বসার পরে বলতেছে স্যার আমি আজকে 20 বছর যাবৎ এখানে হেডমাস্টারি করি। আমার বাড়ি এখানে না, আমার বাড়ি আরও 10-15 কিলো দূরে। তা আমি স্যার একটা কথা বলতে পারি যে ওদের ফ্যামিলিতে এরকম কোনো ইতিহাস নাই, এরকম কোনো ঘটনা নাই ওদের ফ্যামিলিতে মানুষ মারা, মানুষ হত্যা করা। ইন্সপেক্টররা কী বলবেন? ইন্সপেক্টর হতভম্ব হয়ে গেলেন যে ইতিহাসের ধারণা ওই স্কুলের ছাত্র টু হেডমাস্টার পর্যন্ত কী দাঁড়ালো। আর একটা হলো এই, কোনো এক শিক্ষক শ্রেণীকক্ষে গিয়া জিজ্ঞেস করতেছেন যে আচ্ছা বলো তো সন্তানকে মাতৃদুগ্ধ খাওয়ানোর উপকারিতা কী? এক সময় আমাদের দেশের মায়েরা সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতেন না, বিশেষ করে চাকরিজীবী মায়েরা। প্রথমত তাদের সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর সুযোগও ছিল না, ওই কাজের বুয়া দেয়া যা খাওয়ানো হতো। এতে হতো কি, এতে দেখা গেল যে সন্তান মায়ের প্রতি সন্তানের যে একটা শ্রদ্ধাবোধ, আকর্ষণ, মায়া, মমতা, এটা দিনে দিনে হ্রাস পেয়ে গেল। যেহেতু সন্তান মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে না, তাই সরকার অত্যন্ত কঠোরতা অবলম্বন করছে যে মাতৃদুগ্ধ সন্তানকে মায়ের দুধ পান করাতে হবে।
তো এখন ওই টিচার বলতেছেন যে বলো তো মায়ের দুধ পান করার উপকারিতা কী। তা একটা মেয়ে বলতেছে স্যার আমি পারি। তা বলো। বলতেছে যে স্যার আমার লজ্জা করে। না না, লজ্জার কিছু নাই, তুমি বলো। তা মেয়ে বলতেছে যে মায়ের দুধ পান করার উপকারিতা একটা হলো যে এটা আগুনে হিট দিয়ে গরম করে খাওয়াতে হয় না। চমৎকার। এরপরে বলতেছে যে স্যার মায়ের দুধ খাওয়ানোর উপকারিতা হলো এই মায়ের দুধ বিড়ালে খাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা বলেন। ঠিক আছে। এরপরে এক শিক্ষক, সে বিয়ে করবে, বিয়ের বয়স হয়েছে। ওই স্কুলের শিক্ষকরা তাকে কি করলো, একটা মেয়ে দেখাতে নিয়ে গেল, যেই মেয়েটা এই স্কুল থেকে 2-1 বছর আগে এসএসসি পাস করছে। তা এখন মেয়েকে বলতেছে যে ওই টিচার পাত্র বলতেছে যে তুমি বলো তো তুমি কি পড়ো। বলে যে আমি সালোয়ার কামিজ পরি। তুমি কি বললা? যে আমি খুঁটিয়ে বললা। আচ্ছা, এরপরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি বলো যে ধূমপানে বিষ পান হয়, এটা কোন কারক? বলে এটা ক্ষতিকারক। ওই টিচার বলতেছে ঠিক আছে, কারক 6 প্রকার জানতাম: কর্তৃকর্মকরণ সম্পাদন অপাদান অধিকরণ। আজ থেকে একটা জানলাম হলো কারক ক্ষতিকারক, 7 প্রকার কারক। তো এক টিচার একটা মেয়েকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা বলো তো শিক্ষকের অবস্থান কোথায়? স্যার আমি বলতে পারি। কি? শিক্ষকের অবস্থান আমার পিছনে। তার মানে শিক্ষকের অবস্থান তোমার পিছনে, তার মানে কি? কেন? আমার বাবা তো বলে তোমার পিছনে 3-3টা মাস্টার লাগাই দিলাম, তারপর তুমি ভালো রেজাল্ট করতে পারো না। আচ্ছা, এরপরে এক কি বলা হয়, এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে যে মাটিতে পড়ে আছে লিচুর খোসা। তো ওই লোকটা এক হাত দিয়ে লিচুর খোসাটা ধরে মানুষকে দেখাচ্ছে যে দেখেন এই লোক যে কিপটা বুঝাই যায়, তার কারণ লিচুর খোসার সাথে একটু লিচুও লেগে নেই। তো এখন এই কিপটাকে, এটা আপনারা একটু বোঝেন। আর এক লোক কী করেছে? করেছে হলো যে নিজের কাপড় উঁচু করে আরেকজনকে দেখিয়েছে। এখন এটা বলুন, এতে লজ্জা কে পেল? এতে নির্লজ্জকে আর লজ্জা বেশি পেল কে? তো আর একটা শোনেন, এটাই শেষ। সেটা হলো বড়ই যখন পেকে যায়, বড়ই গাছের নিচ দিয়ে এক লোক যাচ্ছে, এক ভিক্ষুক বসে আছে ওখানে, এক পুলিশ যাচ্ছে। তা এখন ওই ভিক্ষুক বলতেছে যে পুলিশ ভাই এই দেশের লোকেরা এত অলস, রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছের নিচে এত পাকা বড়ই পড়ে আছে, একটা বড়ই আমার মুখে তুলে দেওয়ার মতো লোক নাই, এত অলস আমার মুখে তুলে দেয় না। তা পুলিশ বলতেছে জীবনে অলস লোকের নাম শুনেছি, দেখি নাই। এই যে একটা অলস লোক পাকা বড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজের হাত দিয়ে তুলে খায় না, মানুষকে বলে অলস। ঠিক আছে, আমি একটা বড়ই ওর মুখে তুলে দিই। পাশে আর একটা ভিক্ষুক বসা ছিল, সে বলছে স্যার ওদের কি অলস, ওর অলসতার কথা কি বলবেন? গতকালকে ঘোষবাড়ির কালা 2টা কুকুর আমার এই গাল ওই গাল চাটতেছে, জিহ্বা দিয়া আমার 2টা গাল চাটতেছে, আর ও তাকিয়ে দেখে, একবারের মতো কুকুরটাকে তাড়ায় না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।